নমস্কার বন্ধুরা, অনিতা সরকার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে হচ্ছে বার্থডে পার্টি, তো সেই হিসাবে আমরা বার্থডের জন্য রেডি হয়ে চলে এসেছি বার্থডে পার্টিতে। তো যাই হোক, আগে থেকে আমি ভিডিওটা সেরকম করেছিলাম না, কারণ কি বলো তো, একদমই টাইম পাইনি। কারণ যার বার্থডে ছিল তার মাকে মাসিকে আমিই সাজিয়েছিলাম। তো যাই হোক, এখন আমার একটু লেট হয়ে গেছে, তো অনেকক্ষণ পরে আমরা এসে গেছি, হাজির হয়ে গেছি। এখন দেখো একদম, তো এসেই দেখতে পাচ্ছি যে কেক কাটা শুরু হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ কেক কাটছে। তো কেক কাটার সময় কি বলো তো, বাচ্চাদের কথা বুঝতেই তো পারছো, একদম কান্নাকাটি শুরু হয়ে গেছে বাচ্চার। তো যাই হোক, অনেক কষ্ট করে ওরা কেক টেক কাটছে। আর কি বলো তো, অনেক দিনের ইচ্ছে ছিল যে ওর বার্থডের দিন বেশ শাড়ি পরবো সুন্দর একটা, আর হচ্ছে তামিলনাড়ু স্টাইলে ফুলের মালা নেব মাথায়। তো কি বলো তো, আসার সময় বরমশাই ফুলের মালাটা এনেছিল না, তো এই কারণেই একটু লেট হয়েছে। যাই হোক, আমি রেডি হয়ে বসেছিলাম, তো ফুলের মালা এখনও পর্যন্ত এসেছিল না। তো ওকে নিয়ে ছেলে মেয়েকে নামিয়ে দিয়ে আবার গেছিলাম মার্কেটে। তো মার্কেট থেকে ফুলের মালাটা নিয়ে মার্কেটেই পরেছিলাম। তো পরে তারপরে এসেছি বার্থডে, ওর জন্য একটু লেট হয়ে গেছে। তো যাই হোক, এসে দেখছি যে কেকটা কাটা হয়েছিল না, তো আমাদের ভাগ্যে ছিল কেক কাটাটা। তো যাই হোক, এখন খুব মজা করছি, মজা করে করে কেক কাটছি, খুব আনন্দ করছিলাম। ওই যে ওরা দেখতে পাচ্ছে, ওদের এটা ফ্যামিলি। আর এই যে আমি এখানে গিফট নিয়ে বসে আছি, আমি, দিয়া, ওর বাবা। আর কি বলো তো, এখানে রেস্টুরেন্ট, তো রেস্টুরেন্টে প্রচুর এসি ছিল, কিন্তু কি বলো তো, প্রচণ্ড গরম। মানে এসির যে ঠান্ডা হাওয়াটা মানে বোঝাই যাচ্ছিল না যে এসি চলছে কি না, তো এত গরম। তো যাই হোক, অনেকক্ষণ ধরে কেক কাটাকাটি হয়ে গেছে। তো এবার আমরা যাব গিফটটা দিতে। তো গিফটটা দিয়ে অনেক ছবি তুললাম। তো বলছে চলো অনেক ছবি তুলি, খুব ভালো লাগবে, পরে মানে ছবিগুলো দেখা যাবে আর ইয়াদ করা যাবে যে তোমরা এখানে ছিল। তো যাই হোক, একটা ছবিতে কি আর মন ভরে, তো ওই কারণে বলছে যে আরও ফ্যামিলি ফটো তুলি, অনেক ছবি তুলি, তার মধ্যে কিছু কিছু বেছে নেওয়া যাবে। তো ঠিক আছে চলো, অনেক রকমের অনেক কায়দা ভঙ্গি করে বেশ ছবি তুলে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওদের ফ্যামিলি, ওরা ফ্যামিলিরা কিছু ছবি তুলছিল। তো যাই হোক, খুব ভালো লাগছিলো। আর কি বলো তো, এখানকার হচ্ছে আলাদাই একটা সিস্টেম, মানে গিফট দেয়, শুধু টাকা দেয় আর নাম লিখে দেয়, যাতে পরবর্তীতে ওই বাড়ির অনুষ্ঠানে তারা ডবল টাকা দিয়ে তাদেরকে গিফট দিতে পারে। এটাই হচ্ছে এখানকার নিয়ম। তো যাই হোক, এই যে এখানে দেখতে পাচ্ছ কেক খাওয়া শুরু হয়ে গেছে, ছেলে মেয়ে আর বরমশাই কেক খাচ্ছে। কারণ কেকটা কাটা হয়ে গেছে সেহেতু সবাইকে কেকটা কেটে বিলিয়ে দিয়েছে এখান দিয়ে। তো আমিও কেকটা খেয়ে নিই, কারণ কি বলো তো, পরে আর কি পাবো না সেটা ভেবে লাভ নেই, ওর জন্য খেয়ে নিই আগেই। তো যাই হোক, অনেকক্ষণ ধরে কেকটা খেলাম। তো ওরা বলছে এবার নাচার জন্য। তো আমি বললাম যার না, এখন নাচবো না, খেয়ে দিয়ে এসে একদম নাচবো। তো আমি ভেবেছিলাম একটু নাচবো, তো বরমশাই তো তারা দিচ্ছে, চলো আগে খেয়ে আসি, নাহলে পাবো না, সেই ওর জন্য অস্থির হয়ে গেছে খাওয়ার জন্য আর কি ও। তো যাই হোক, আমি বললাম চলো তাহলে আগে খেয়েই আসি, তারপরে আবার দেখা যাবে কি হয়। তো খাওয়ার টেবিলে চলে এসেছি, দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজিয়েছে কলা পাতায়। ওরা এখানকার কি বলো তো, এটা ট্র্যাডিশনাল, বেশ যে কোনো অনুষ্ঠানে বড় বড় হোটেল রেস্টুরেন্টে কলা পাতাতেই খাওয়ানো হয়। তো যাই হোক, এই যে কলা পাতায় দেখতে পাচ্ছ সুন্দর করে সাজিয়ে রেখেছে, কি কি দিয়েছে আমি তোমাদের একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি একটা মিষ্টি জাতীয় কিছু, আর এই যে দিয়েছে কলা, আর দিয়েছে এই যে কি সুজির হালুয়া সেটা বললাম, আর এই যে ডিম, আর এই যে এখানে জল দিয়েছে, আর এই যে একটা দেখতে পাচ্ছ পান দিয়েছে, আর ওই পাশে দেখতে পাচ্ছ অনিয়ন কার্ড। তো খুবই ভালো লাগছিলো, এভাবেই ওরা সাজিয়ে দিয়েছে সুন্দর করে আগে থেকেই। তো আমরা যার টেবিলে গিয়ে বসেছি। আর এই রেস্টুরেন্টে কি বলো তো, আমরা প্রায় এই রেস্টুরেন্টে খেতে যাই। তো এই কারণে এই রেস্টুরেন্টটা হচ্ছে চেনা হয়ে গেছে, আর সেই রেস্টুরেন্টেই ওরা বুক করেছে বার্থডে পার্টির জন্য। তো যাই হোক, ম্যানেজার থেকে সবাই আমাকে চেনে, মানে সবাইরাই আমাকে চেনে আর কি আমাদের। তো যাই হোক, আমরা যেটা আমাদের ফেভারিট টেবিল চেয়ার সেটাতেই বসেছি, মাঝে মধ্যে এসে এখানেই বসি। তো এই যে দেখতে পাচ্ছ বিরিয়ানি দিয়ে গেছে, আর বিরিয়ানিতে দেখেছো মাংসের পিসটা বড়। আমার আবার বিরিয়ানির চিকেন পিস বা ভালো লাগে না, কেন বলো তো, এত বড় তো মশলা কিছু ঢোকে না, ওই কারণে আমার বেশ বিরিয়ানি খেতে অতটা পছন্দ না। কিন্তু তোমাদের দেখাই যে এখানকার কি কি ফেমাস খাবার তো বার্থডে পার্টিতে রাখে। আর এই যে দেখতে পাচ্ছি, এনারা হচ্ছে আমাদের মকান মালিক, মানে এদের ঘরেই আমরা ভাড়া থাকি, আমরাও থাকি, আর যার বার্থডে হচ্ছে ওরাও থাকে। তো যাই হোক, এই যে আমরা খাওয়া শুরু করে দিয়েছি অলরেডি। তো বরমশাইকে বললাম যে একটু ভিডিও করে দাও, ও তো একদমই করতে চায় না। তো যাই হোক, অনেক কষ্ট করে এই যে করিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে চিকেন 65।
চিকেন 65 দিয়েছে, এখানে আইসক্রিম দিয়েছে। এখানে মেন খাবার হচ্ছে বিরিয়ানি আর চিকেন 65, আর কিছু না। আর এই যে দেখতে পাচ্ছ সাদা সাদা পায়েসের মতো, এটা হচ্ছে টক টক, এটা কিন্তু মিষ্টি না। তো যাই হোক দই দিয়েছে, মানে দই না, আইসক্রিম দিয়েছে। এটাই খাবারের মেনু হচ্ছে এটাই। আমি ভেবেছিলাম কী না কী খাওয়াবে। তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে হাতটা ধুয়ে চলে আসলাম বাইরে। তো এবার ভাবছি যে কী করা যায়, আমি বললাম চলো তাহলে উপরে, ওরা সব নাচ গান করছে, তখন নাচতে বলেছিল, তখন তার যা হয়নি, তাই চলো এবার উপরে যাই। তা আমি এই যে যাচ্ছি সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে, আর আমার বর আর মেয়ে আর ছেলে যাচ্ছি লিফটে। আমার আবার লিফটে অত পছন্দ না, কেমন যেন মাথা ঘুরে বমি বমি হয়। তো এই কারণে আমি সিঁড়ি দিয়ে আসলাম আর ওরা লিফটে চলে আসলো। তো যাই হোক ওরা খুব টানাটানি করছিল, বলছিল আসো আসো এবার নাচো। তো এই যে চলে যাচ্ছি, একদম নাচার প্রস্তুতি করছি। তো কি বলো তো, নাচার জন্য যেই গেলাম, সেই ওরা বলছে কি যে আরও কিছু তাহলে ছবি তোলা যাক, কারণ ছবি তুলে তো আর মন ভরে না। তো আরও কিছু এই যে ছবি তুলে নিলাম। ভীষণই আনন্দ হচ্ছিলো, মজা হচ্ছিলো। তামিলনাড়ুতে ফার্স্ট কোনো বার্থডে পার্টিতে আসলাম। তো এই যে দেখতে পাচ্ছ আমার বর তো নাচা শুরু করে দিয়েছে। তো ও ভিডিও করছে বলে ওর একটু লজ্জা লাগছিল, ওর জন্য বলছে তাহলে তোরা নাচ, তোমরা নাচ করো। আর ছেলেকে বলছে তোরা নাচ, তাহলে আমি ভিডিও করে দিচ্ছি। তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ খুব নাচানাচি করছি। আর ওরা হচ্ছে কি বলো তো, সব সাউথের, তো আর আমি একাই ছিলাম নর্থের। তো ওরা সবাই শুধু আমাকে নর্থ ইন্ডিয়ান করছে। আমরা যেরকম ওদের সাউথ ইন্ডিয়ান করি, ওরা সেরকম আমাকে নর্থ ইন্ডিয়ান লেডি গার্ল ফেমাস, এরকম একটা ব্যাপার, বুঝতে পারছো। তো ভীষণ নাচ করছিলাম। আর এই যে এখানে দেখতে পাচ্ছ বার্থডে গার্ল, ওর প্রত্যেক মাসের একটা করে ছবি দিয়ে ব্যানার তৈরি করেছে এখানে। তো যাই হোক এখানে খুব ভালো লাগছে, আর কত সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে দেখতে পাচ্ছ, আমার তো খুব পছন্দ হয়েছে। তো আমি ভেবেছিলাম যে হয়তো এরপরে আমার মেয়ের বার্থডের সময় এরকম একটা রেস্টুরেন্ট ভাড়া করব, আর বার্থডে পার্টিটা ভীষণ বড় করে করব, আনন্দ করব। তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ আমি, ছেলে মেয়ে মানে সবাই একদম ফেমাস হয়ে গেছি নেচে। ওদের সবার নাচ বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের নাচ বন্ধ হচ্ছে না। তো যাই হোক অনেকক্ষণ নাচানাচি করে এই যে দেখতে পাচ্ছি বেলুনগুলো, তো ওরা বলছে কি চলো বেলুনগুলো ফাটানো যাক। তো হাত দিয়ে আমরা বেলুন ফাটানো শুরু করে দিয়েছি, কিন্তু ভয় লাগছিল প্রচণ্ড, আর ফাটছিল না। তো একজন এসে দেখি যে সেফটি পিন দিয়ে ফাটানো শুরু করেছে। তো ওই রেস্টুরেন্টের ম্যানেজার এসে আমাকে বললো যে এই নাও, সেই টিতে মানে দাঁত কোটানি এই কাঠিগুলো আছে না, ওইগুলো একটা আমাকে দিয়ে গেল। তো ওইগুলো দিয়েই ফাটাতে শুরু করলাম, ফাটাস করে ফাটিয়ে একদম ভীষণ মজা পাচ্ছিলাম। তো যাই হোক হাঁপিয়ে গেছি বেলুন ফাটাতে। তো ফ্যানের তলে এসে সামনে এসে বসলাম। তো যাই হোক অনেক মজা করলাম, অনেক এনজয় করলাম। তো এবার চলে আসলাম বাড়িতে। তো খুবই ভালো লাগছিলো, মজা লাগছিলো। আর বাড়িতে এসে জানো তো কি বলতো, হচ্ছে সাজটা খুলতে ইচ্ছে করছিলো না, এত সুন্দর সেজেছি। ভাবছিলাম যে আরও কটা রিলস বানাই, আরও কটা ছবি তুলি। তো যাই হোক বাড়িতে এসে অনেক কটা রিলস বানালাম। অনেক দিন পরে এরকম সেজেছি, তো আর কি বলো তো সেরকম তো সাজা হয় না, বাড়িতে থাকি। তো যাই হোক খুব ভালো লাগছিলো, আরও কটা ছবি তুললাম, রিলস বানালাম। তো বরমশাই তো খুব রেগে যাচ্ছিলো, বলছিলো এবার ঘুমাও। আমি বললাম দাঁড়াও না একটু সময়। তো যাই হোক বরবাবু রেগে গেছে বলে আর করলাম না। তো যাই হোক আমার ভিডিওটি কেমন লাগলো তোমাদের, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, থ্যাংক ইউ।